আমাদের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে আমানত হিসেবে পাঠিয়েছেন। ওদেরকে জান্নাতের পথ দেখানো আমাদের দায়িত্ব। দুনিয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কিন্তু আখিরাতের দায়িত্ব আপনাদের। দুনিয়ার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বাবারা মনে করবেন না যে সন্তানদের জন্য আপনি ইনকাম করেন, বরং আপনাদের সন্তানদের কারণে আল্লাহ তাআলা আপনাদের ইনকাম বাড়িয়ে দেন। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন আমাদের মধ্যে যারা দুর্বল তাদের কারণে। আমাদের দুর্বল কারা? দুটো গ্রুপ। হাদিসে এসে রাসূল বলেছেন আমাদের মধ্যে দুটো গ্রুপ আছে দুর্বল, একটা হচ্ছে ছোটরা, একটা হচ্ছে নারীরা। শিশুরা এবং নারীরা হচ্ছে সমাজে দুর্বল। এই দুই দুর্বল গ্রুপের কারণে আল্লাহ তাআলা পুরুষদের রিজিক বাড়িয়ে দেন। এই দুই দল মানে এই কারণে হাদিসে এবং কোরআনে এসছে, যদি কেউ বিয়ে করে তাহলে আল্লাহ তাআলা কি করে? তার রিজিক বাড়িয়ে দেন। আসে না কোরআনে? ওয়ান কি হল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। তোমরা দিনদারি নারীদেরকে বিয়ে করো, তাই তোমরা যদি গরিব থাকো এই দিনদারি নারীদেরকে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী বানিয়ে দেবেন, ধনী বানিয়ে দেবেন আল্লাহ বলছেন। তার মানে তার উইক এই কারণে। এবং হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে দুর্বলদের কারণে আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেন, তোমাদের সন্তানদের কারণে তোমাদের রিজিক বাড়িয়ে দেয়া হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তুমি নামাজ পড়ো, তোমার সন্তানদেরকে নামাজ পড়াও। যদি তোমাদের সন্তানদেরকে তোমরা ঠিকমতো নামাজ পড়াতে পারো, রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমি তোমাদেরকে রিজিক প্রদান করব। তিনি যদি কাফের মুশরিকদেরকে খাওয়াতে পারেন, তাহলে নামাজীদেরকে তিনি খাওয়াবেন না? এটা কেমন কথা হলো? নিশ্চয়ই তিনি খাওয়াবেন। আপনাদের সন্তানদের জন্য বাবাদেরকে বলবো বাইরের দৌড়ঝাঁপ কমান। আপনার সময় দেন, বাসায় সন্তানদেরকে সময় দেন, ওদেরকে নিয়ে কোরআন পড়েন। কোরআনে কি বলা আছে এটা তাদেরকে বলেন, কোরআনের তাফসীর ওদেরকে বলেন, কোরআনের মিনিং ওরা বুঝুক, ওরা ভালো মানুষ হিসেবে বেড়ে উঠুক। ভালো মানুষ আমাদের জন্য প্রচণ্ড জরুরি। ভালো মানুষ কোরআন ছাড়া কেউ কোনো জিনিস ভালো মানুষ বানাতে পারবে না। পৃথিবীর সকল ভালো মানুষের কাছে গিয়ে দেখেন, ও যদি আপনি দেখেন উপরে উপরে, বাংলাদেশে বলা হয় উপরে দিয়ে ফিটফাট, ভিতরে দিয়ে সদরঘাট, বাংলাদেশে এটা বলা হয়। তো উপরে দিয়ে প্রচুর পরিমাণে ফিটফাট লোক দেখবেন, কিন্তু ভিতরে ঢুকে যখন আপনি দেখবেন দিস পিপল আর নেভার গুড পিপল। কেবলমাত্র ভালো মানুষ হতে পারে কোরআনের ছায়া।